নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। ভোট নিয়ে কোনো পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বুঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতা আসলে মানুষকে মানুষই মনে করবে না। আমরা চাই না কোনো সন্ত্রাস হোক, আমরা চাই না কোনো চাঁদাবাজি হোক, আমরা চাই না জনগণকে এইভাবে রক্তচক্ষু দেখিয়ে ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত রাখা হোক। নারী কর্মীরা যখন ভোট যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তাদের পুরুষরা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে। সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।